বায়োলজির কিছু টপিক থাকে না, যা খুব কনফিউশন তৈরি করে তোমার মধ্যে, যে কোনটা উত্তর হবে, কোনোভাবে এটার মিল খুঁজে পাও না। যতবারই পড়ো এই ধাঁধা যেন আর সমাধান হয় না। তেমনই কিছু টপিক নিয়ে আমরা কন্টিনিউসলি ভিডিও বানাবো। আমাদের টার্গেট হচ্ছে যে টপিকে তোমার সন্দেহ আছে, অন্তত আমি জানি কোন টপিকে তোমার সন্দেহ আছে, সেই টপিকগুলো নিয়ে আমরা কন্টিনিউসলি ভিডিও বানাবো, তোমার সব সন্দেহ দূর করবো ইনশাল্লাহ। এরকমই একটা টপিক হচ্ছে এই প্রশ্নটা, খুব কমন এমসিকিউ। তোমরা জানো যে মাইটোসিস কোষ বিভাজনটি কোথায় সংঘটিত হয়? তো মাইটোসিস কোষ বিভাজন তোমরা জানো এটা সংখ্যা বৃদ্ধি হয় এর ফলে, মূলত দেহকোষে হয়। তো দেহকোষে তো হবেই, সংখ্যা বৃদ্ধি করতে হবে না দেহের। একটা জিনিস ইজিলি মনে রাখবা, জাস্ট এটা মনে রাখবা, জনন মাতৃকোষ বাদে, হ্যাঁ, সবখানে মাইটোসিস হবে, সবখানে মাইটোসিস হবে। তুমি যদি খেয়াল করো, জননাঙ্গ কি একটা অঙ্গ না? জনন অঙ্গ এটা দেহকোষ না? দেহকোষ আছে না এখানে, এটা তো অঙ্গ একটা, এটা তো একটা দেহকোষ। তার মানে এখানে মাইটোসিস হবে। তাহলে একও অ্যান্সার হবে, তিনও অ্যান্সার হবে। এখন প্রশ্ন হলো, স্যার তাহলে তো জনন কোষে কি মাইটোসিস হবে? আসলে এখানে জনন কোষ বলতে কি বুঝাইছে? জনন কোষ বলতে আমরা আসলে বুঝি পরিণত জনন কোষ, মানে ম্যাচিউর জনন কোষ বলতে আমরা বুঝি শুক্রাণু এবং ডিম্বাণু, যেখানে আসলে কোনো বিভাজনই হয় না, না হয় মাইটোসিস না হয় মিওসিস। পরিণত জনন কোষ বলতে সবসময় মাথায় রাখবা, এটা বলতে বোঝায় শুক্রাণু অথবা কি ডিম্বাণু। হ্যাঁ, এটা সত্য, অপরিণত জনন মাতৃকোষে মাইটোসিস হয়, সংখ্যা বৃদ্ধির জন্য হয়। আমরা বলি প্রিমর্ডিয়াল জার্মিনাল সেল বলি, প্রিমর্ডিয়াল জার্মিনাল সেল বা অপরিণত জনন মাতৃকোষে প্রথম দিকে সংখ্যা বৃদ্ধির জন্য মাইটোসিস হয়, পরবর্তীতে সেই জনন মাতৃকোষেই হয় মিওসিস। তার মানে এইটা কোনোভাবেই অ্যান্সার হবে না, কারণ এখানে এটা বলতে বুঝাইছে শুক্রাণু বা ডিম্বাণু, যেখানে কোনো বিভাজনই হয় না। আশা করি তোমাদের এই কনফিউশনটা দূর হয়েছে। সো মাথায় রাখো, অ্যান্সার হবে 1 এবং 3। ওকে, আল্লাহ হাফেজ।